আমার ভাইয়ের বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম আউলিয়া কেরামের দরবারে আসতে লাভ হয়, কোনো ক্ষতি হয় না। যদি নিজেকে পরিবর্তন করতে চান, আল্লাহ ওয়ালা বানাইতে চান, তাহলে আউলিয়া কেরামের দরবারে আসতে হবে। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, আজকের মাহফিল যার স্মরণে শাইখুল বাঙ্গাল আবু মাসাকিল্লাহ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইয়েরা, আমরা অনেকে ওনার নাম শুনেছি, কিন্তু উনি যে কত বড় আল্লাহর ওলি আমরা কেউ তা আন্দাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে, আপনি বলেন তো উনি কত বড় আল্লাহর ওলি ছিল? শাইখুল বাঙ্গাল কিভাবে উপাধি পাইলো? ওনার বাড়ি কোন ছিল? ওনার কতটা কারামত জানেন? বলতে পারবেন? আমিও বেশি করতে পারতাম না, একটু জানার চেষ্টা করছি আর কি, একটু বুঝাই, আপনারা বুঝবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা রে, বন্ধুরা রে, শাইখুল বাঙ্গাল আবু মাসাকিল্লাহ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি আওলাদে রাসূল ছিলেন, সৈয়দ বংশের লোক ছিলেন, তিনি ছিলেন শাইখুল বাঙ্গাল। আমার ভাইরা, তিনি দেখেন তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইরা রে, দক্ষিণ নিজাম হায়দ্রাবাদে যখন আবু মাসাকিল্লাহ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি ওইখানে অবস্থান করেছিলেন, ওইখানে যখন তিনি আছেন, আমার ভাইরা রে, ওই এলাকার মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, হাহাকার অবস্থা। মানুষ বড় তারা অত্যাচারের মধ্যে রয়েছে, অসন্তুষ্টির মধ্যে, তারা কোনোভাবে শান্তি পাচ্ছে না, কারণ আল্লাহর রহমতের বৃষ্টি হয় না। তারা দৌড়ে গিয়ে আল্লাহর ওলি আবু মাসাকিল্লাহ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে চলে গেলেন, কারণ ওনারা বিশ্বাস করতেন আল্লাহর ওলি আবু মাসাকিল্লাহ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর একজন প্রিয় মানুষ, আল্লাহর একজন প্রিয় বান্দা। ওনার কাছে গেলে হয়তো বা একটা ফায়সালা পাওয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, বন্ধুরা রে, ও আশিকান জাকিরান, বন্ধুরা একটু মনোযোগ দিবেন। আবু মাসাকিল্লাহ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমাদের এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, মানুষের বড় হাহাকার অবস্থা, মানুষ বড় খারাপ অবস্থায় রয়েছে। হুজুর আমরা আপনার কাছে আসলাম, একটু আপনারা হাত মোবারক দিয়ে আপনি একটু দোয়া করে দেন যেন আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের এলাকার মধ্যে বর্ষিত হয়ে পড়েন। সুবহানাল্লাহ। বলতেছে হুজুর একটু দোয়া করে দেন, কারণ তাদের বিশ্বাস ছিল আল্লাহর ওলি আবু মাসাকিল্লাহ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি যদি দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, বন্ধুরা রে, একটু মনোযোগ দেন। এখন বুঝেন তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইরা রে, যখন ওনাকে বললেন দোয়া করার জন্য, তিনি বলতেছেন, ও আশিকান জাকিরান, শোনো শোনো রে, ইদানিং আল্লাহর সঙ্গে আমার বেশি বনাবনি হচ্ছে না, অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া চাইও না। পড়েন সুবহানাল্লাহ। কথাটা একটু লক্ষ্য করেন, বলেছে কি যে ইদানিং আল্লাহর সঙ্গে আমার বনাবনি হচ্ছে, অর্থাৎ আল্লাহর সঙ্গে ওনার কথাবার্তা মিলতেছে না, উনি চাই একটা আল্লাহ করে আরেকটা। এই জন্য বলতেছি কিটা, ইদানিং আল্লাহর সঙ্গে আমার বনাবনি হচ্ছে না, তোমরা আমার কাছে এসে কোনো লাভ। আমার ভাইয়েরা রে, হুজুর যখন এই কথা বললেন, কিন্তু আশিকান জাকিরান তারা কেউ কথা মানতে রাজি না, কারণ তাদের বিশ্বাস আছে হুজুর যদি দোয়া করে ওই এলাকার মধ্যে রহমতের বৃষ্টি বর্ষিত হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, যখন বেশি বেশি বলতে লাগলো, বলল হুজুর আপনি একটু দোয়া করে দেন, আপনার দোয়াটা কাজে লাগবে আমরা জানি। যখন বেশি বেশি বলতে লাগলো আশিকান জাকিরানরা, তখন আল্লাহর ওলি শাইখুল বাঙ্গাল আবু মাসাকিল্লাহ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার মুরিদকে বলতেছে, যাও 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 রে, আমার এই টুপিটা নাও, টুপিটা ধুয়ে তুমি রৌদ্রের মধ্যে শুকাইতে দাও। পড়েন সুবহানাল্লাহ। বলছে যাও, আমার মাথার টুপিটা ধুয়ে রৌদ্রের মধ্যে শুকাতে দাও। আমার ভাইরা যখন টুপিটা ধুইলেন, রৌদ্রে শুকাতে দিলেন, অনেক রৌদ্র ছিল, কিন্তু আমার ভাইরা যখন রৌদ্রে শুকিয়ে আসলেন, সাথে সাথে আসমানে অনেক মেঘ জমাকৃত হয়ে যায়, জমিত হয়ে কিছুক্ষণের ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি ওই এলাকার মধ্যে বর্ষিত হতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। তখন আবু মাসাকিল্লাহ হিন্দি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বলতেছে, দেখেছো আমি বলেছিলাম না ইদানিং আল্লাহর সঙ্গে আমার বনাবনি হচ্ছে না, দেখো আমার টুপিটা ধুয়ে আমি রৌদ্রে দিলাম, রৌদ্র ছিল, রৌদ্রে শুকাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুযোগটা দেয় নাই, আল্লাহ পাক বৃষ্টি দিয়ে আমার টুপিটাকে আর শুকাই দিয়ে দেয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন, এখনো তো আল্লাহর ওলি অভাব নাই দেশে, ঠিক না? একটু ভালো ওয়াজ করতালে ধরেন বেশি বেশি আল্লাহ ওলিদের দরবারে যাই, আয়া কম নিজেও হিসাব, ঠিক না?
পীরের ঘরে ছেলে হইলে হেতু আমার ভাইরা এই যে আমার নামের আগে পীর দাদা বলছে আসলে আমি পীরের পাওয়া জানি না পীর হওয়া তো সোজা না কথা বুঝতে পারছেন আমাকে মহব্বত করে লিখেছে তবে সকলে আমার জন্য দোয়া করবেন যেন আউলিয়ায়ে কেরাম নেক পয়সা আওয়াজ আমার উপরে থাকে আমি যেন সঠিক পথে থাকতে পারি সকলে উচ্চ আওয়াজে পড়েন আমিন আমি যে কথাটা বলেছিলাম আবু মাসাকিল্লাহ হিন্দু রহমাতুল্লাহ আলাই উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ওনার স্মরণে আজকের মাহফিল আমরা অনেকে ওনাকে চিনি না আমার ভাইয়েরা উনি সাধারণভাবে আছেন সকলে ওনার মাজার জিয়ারত করবেন ওনাকে ফলো করে চলবেন দেখবেন আপনি বিফলে যাবেন না আপনি পথভ্রষ্ট হবেন না কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন সত্যবাদীদের সঙ্গ ধরো ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মহব্বতে বলেন মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে রে ভাই এ জীবন মিছে আমার লাহিন্দের চরণ বিহনে এ জীবন মিছে রে ভাই এ জীবন মিছে ওরে আল্লাহ নবীর গভীর তথ্য আল্লাহ নবীর প্রেমের তথ্য কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে রে ভাই লাহিন্দির চরণ বিহনে এ জীবন মিছে কথা বলেন ঠিক কিনা তারপর শায়ের বলতেছে ওরে কামেল যায় দয়া করে আউলিয়া বানাইতে পারে কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে এক পলকে দেখাই পারে মদিনা শহর মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিছে রে ভাই এ জীবন মিছে লাহিন্দির চরণ বিহনে এ জীবন মিছে রে ভাই এ জীবন মিছে উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা পীরের দরবারে মুরিদ হয়েছেন ওই পীরের যদি নেক পয়সা তাওয়াজ্জু আপনার উপর না থাকে আপনি যতই আমল করতে থাকেন যতই আপনি সামনের দিকে আগাইতে থাকেন আল্লাহ তাআলা রাসূলকে পাওয়ার জন্য আপনি খুঁজে পাবেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন আমার ভাইরা এই জন্য আউলিয়া কেরামের দরবারে আসতে হয় আউলিয়া কেরামদেরকে মহব্বত করতে হয় এখন আমার ভাইরা আপনাদেরকে আমি শেষ কয়েকটি কথা বলে শেষ করে দিব এখানে যারা মুরিদ হয়েছেন যারা মুরিদ হয় মুরিদের কি দায়িত্ব কর্তব্য আছে না কথা কই না আছে কিনা এখন আমি মুরিদ হইলাম মুরিদ হওয়ার পরে বছরের পর বছর গেল দরবারে আসলাম না লাভ আছে পীরের সঙ্গে কোনো কানেকশন নাই লাভ আছে আমার ভাইয়েরা রে বন্ধুরা রে মুরিদের বিষয়ে কয়েকটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা রে বন্ধুরা রে পীরের দরবারে শুধু মুরিদ হলেই হবে না ওই পীরকে আপনার মুর্শিদকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে আপনার মুর্শিদকে যদি আপনি মহব্বত করতে পারেন ভালোবাসতে পারেন রে আমার বাবা তাহলে আপনি যে মুরিদ হয়েছেন ওই মুরিদ হওয়ার যে নিয়তটা আপনার হাসিল হয়ে যাবে পড়েন সুবহানাল্লাহ তো আপনাকে যেটা বলছিলাম মুরিদ হলেই হবে না মুর্শিদকে ভালোবাসতে হবে মুর্শিদকে ধরার মতো ধরতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা রে বন্ধুরা রে মনোযোগ দিয়ে শুনেন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি কেমন ভালোবাসতে হবে মুর্শিদ কেবলাকে কেমন ভালোবাসতে হবে আপনার পীরকে
আমার ভাইরা রে, বন্ধুরা রে, এক সাপ, সে অনেক ক্ষুধার্ত ছিল, অনেক ক্ষুধার্ত, অনেক দিন ধরে আহার খায় না, অনেক দিন ধরে আহার খায় না। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, অনেক দিন ধরে আহার খায় না, আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, ও আল্লাহ, আপনি আমাকে একটু রিজিকের ফায়সালা করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমার কথা বুঝেননি বাবা? সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, সকলে পড়েন আমিন। আপনারা সবাই আছেন তো এখানে? আমার কথা বুঝেন? আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। আমি যেই কথাটা বলছিলাম, সাপ অনেক দিন ধরে ক্ষুধার্ত, আল্লাহর কাছে আহার চেয়েছে, আল্লাহ, ও আল্লাহ, আমাকে আহার দাও, আমি বড় ক্ষুধার্ত, আমাকে রিজিকের ফায়সালা করে দাও। আমার আল্লাহ পাক বলল, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে আহার দিব, রিজিক দিব, তবে একটা শর্ত রয়েছে, তুমি যখন আহার পাবা, রিজিক পাবা, ওই আহার রিজিকটাকে তোমাকে ধরার মতো ধরতে হবে। সুবহানাল্লাহ। কোন শর্ত দিল কি? যে যখন রিজিক পাইবা, খাবার পাইবা, ধরার মতো ধরবা, না হলে রিজিক পাইবা না। উচ্চ আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাপ আল্লাহর শর্ত মানল, ঠিক আছে, ও আল্লাহ, যখন আপনি আহার দিবেন, রিজিক দিবেন, ধরার মতো ধরবো, ছাড়বো না। আমার ভাইয়েরা রে, এমনি করে একটা ব্যাঙ আসতেছে ওই সাপের দিকে। ব্যাঙ দেখতে পেল সামনে সাপ। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, সাপের প্রিয় খাবার কি? আপনারা উচ্চ আওয়াজ দিয়ে বলেন। ব্যাঙ না? সবাইকে জানেন না নাকি? সাপের প্রিয় খাবার ব্যাঙ। ওই ব্যাঙ যখন সাপকে দেখলো, তার জানে আর পানি নাই। আমার ভাইয়েরা রে, সে মনে মনে ভাবতে লাগলো, আমার আর নিস্তার নাই, আমাকে এখনই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কারণ সাপের আমি প্রিয় খাবার। আমাকে যখন দেখবে ওই সাপ আর আমাকে আস্ত রাখবে না। কথা বলেন ঠিক কিনা? যদি সাপ ব্যাঙে দেখে রাস্তা রাখবে নাকি? ওই সাপ আবার ক্ষুধার্ত, অনেকদিন ধরে খাবার খায় না। সবাই আমার কথা বুঝে? আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই ব্যাঙ আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে তোমার হাবিবের উসিলায় আমার জীবন ভিক্ষা চাই। ও আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আমার জীবন ভিক্ষা দাও। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে যখন চাইলেন, আমার আল্লাহ পাক বলতেছে, ব্যাঙ, তোকে আমি তোর জীবন ভিক্ষা দিব, এমনিতেই না, শর্ত আছে। ও ব্যাঙ, তোর জীবন ভিক্ষা পাবে, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ ভিক্ষা দিব, তবে ব্যাঙ, মরার মতো মরতে হবে। যদি মরার মতো মরতে পারিস, তাহলে তোর জীবন ভিক্ষা পেয়ে যাবি। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ব্যাঙ আল্লাহর শর্ত মান্য বললো, ঠিক আছে আল্লাহ, আমি মরার মতো মরবো। এখন আমার ভাইয়েরা, আপনারা মনোযোগ দেন, আল্লাহ পাক সাপকে শর্ত দিয়েছে, এ সাপ, তুই ধরার মতো ধরবি, রিজিককে ধরার মতো ধরবি যদি খাবার খাইতে চাস। আর ব্যাঙকে বললো, ব্যাঙ রে ব্যাঙ, যদি তুই বাঁচতে চাস তাহলে মরার মতো মরবি। সাপকে শর্ত দিলে ধরার মতো ধরবি, ব্যাঙকে শর্ত দিলে মরার মতো মরবি। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা দেখেন আমার বাবা। ওই ব্যাঙটা যখন সামনে অগ্রসর হইতে লাগলো, এমনি করে সাপ ওই ব্যাঙটাকে দেখলো, দেখা মাত্র সে খপ্পর দিয়ে ধরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। দেখা মাত্রই খপ্পর দিয়ে ধরেছে। কারণ কি? কারণ সে অনেক দিনের ক্ষুধার্ত, খাবার খাইতে হবে। দেখা মাত্র আপনার হুঁশ নাই। এখন আমার ভাইয়েরা, যখন সাপকে ধরলো, সাপ যখন ব্যাঙকে ধরলো, ব্যাঙকে আল্লাহ শর্ত করেছিল, ব্যাঙ মরার মতো মরবি। তো ব্যাঙ কি করলো দেখেন, সাপে যখন ব্যাঙকে ধরলো, ব্যাঙ আর নড়াচড়া করে হাত পা ছেড়ে এমন একটা ভাব নিছে যেন সে সত্যি সত্যি মরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যাঙ তার শর্ত মানার জন্য প্রস্তুত, শর্ত মানার জন্য প্রস্তুত। এমন একটা ভাব নিছে যে সে আসলে মারা গেছে। আমার ভাইয়েরা, তখন ওই সাপটা ভাবতে লাগলো, কিরে, জীবনে কত ব্যাঙ খাইলাম, কত আহার করলাম, ব্যাঙকে ধরা মাত্র ছটফট করতে থাকে জীবন বাঁচানোর জন্য, কত ছটফট করে যেন কোনোভাবে বাঁচতে পারে কিনা। কিন্তু আজকে কোন ব্যাঙ আমি মুখে নিলাম, ওই ব্যাঙ কোনো নড়াচড়া করে না, কোনো কিছুই করে না, কোনো ছটফট করে না। মনে হয় এই ব্যাঙটা মরা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, ব্যাঙ মনে করলো, আমার ভাইয়েরা রে, ব্যাঙটা মরা। অনেকক্ষণ কিছুক্ষণ মুখের মধ্যে রাখার পরে সে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যাঙটা একটা লাফ দিয়ে পানির মধ্যে পড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ।
আর উপরে থাকে নাই, কারণ সে জানে যদি আরেকটু উপরে থাকে ব্যাঙ তাকে খেয়ে ফেলবে, তার জীবন আর বাঁচবে। একটু মনোযোগ দেন ভাইয়ের আমার, অন্যদিকে কি হোক আর না হোক এটা পরে দেখেন, একটু ওয়াজটা বুঝে যান, একটু পরে যান আপনারা। তো যে কথাটা বলেছিলাম, ব্যাঙ লাফ দিয়ে কোথায় গেল? পানিতে চলে গেছে। আমার ভাইয়েরা যখন পানিতে গেছে, ওই সাপ আল্লাহকে ডাকছে বলে, ও আল্লাহ, অনেক ক্ষুধার্ত ছিলাম, অনেক দিন ধরে খাবার খাই না, রিজিক ছিল না, ও আল্লাহ তোমার কাছে রিজিক চেয়েছিলাম, আল্লাহ আমাকে তো রিজিক দিলা, কিন্তু মুখ থেকে কেন রিজিক কেড়ে নিলা? সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ মুখ থেকে কেন কেড়ে নিলা? আমার আল্লাহ পাক বলে, সাপ তুই থাম, তোকে আমি আল্লাহ শর্ত দিয়েছিলাম রে সাপ, তুই ধরার মতো ধরবি, তুই তোর শর্ত মানিস নাই, এই জন্য তুই খাবার পাস। কিন্তু আমি আল্লাহ পাক ব্যাংকে শর্ত দিয়েছিলাম, ব্যাং তুই মরার মতো মরবি। ওই ব্যাং মরার মতো মরতে পেরেছে, জীবন তার ভিক্ষা পেয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা, কেন আমি এই উদাহরণটা, এই ঘটনাটা টানলাম, একটু মনোযোগ দেন। ধরার মতো ধরেছে, কিন্তু ধরে রাখতে পারে নাই। ধরেছিল ঠিক, ছেড়ে দিয়েছে, আহার পায় নাই, কিন্তু ব্যাঙ মরার মতো মেরেছে, এই জন্য জীবন ভিক্ষা পেয়েছে। আমার ভাইরা, পীরের কাছে মুরিদ হলেই হবে না, পীরকে ধরার মতো ধরতে হবে, পীরের প্রেমে ফানা হইতে হবে। পীর আপনার মুর্শিদ কেবলা কোন কথাগুলো বলে, কোন আমলগুলো বলে, আপনার মুর্শিদ কেবলা আপনাকে কি নসিহত দিচ্ছে, ওইগুলো ফলো করতে হবে। ফলো রেখে আপনাকে বাস্তবায়িত করতে হবে, আমল করতে হবে। আপনাকে মুরাকাবা, মুশাহাদা, আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, দ্বীনের পথে থাকতে হবে। অর্থাৎ মুর্শিদ কেবলা আপনাকে যে নসিহত দেয়, ওই নসিহত অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওইভাবে চলতে পারেন তাহলে আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন, নবীওয়ালা হইতে পারবেন, মুর্শিদের দয়ার নজরে থাকবেন, আপনি একসময় আল্লাহর ওলি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আর আলোচনা বাড়তেছি না। সম্মানিত উলামায়ে কেরাম, খুব ভালো একজন আলেম সুললিত কণ্ঠে আপনাদের মাঝে আলোচনা করবে। সুদূর কুমিল্লা থেকে তিনি অনেক জায়গায় জার্নি করে এসেছেন। আমার মহব্বতের ভাই, আমি আর বাড়তেছি না। আমি মুর্শিদ কেবলা শানে একটা মুর্শিদি শান বলবো, বলে আমার আলোচনা শেষ করে দিব। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। আওয়াজ দিয়ে মনে হয় রাজি নাই আপনারা। জামুগা নাকি জায়গা শুনবেন তো ইনশাল্লাহ? মুর্শিদের শান গালি কি কোনো ক্ষতি নাকি? যারা প্রেমিক তারা চায় যেন বেশি বেশি শান গাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে মুর্শিদি শান বলে আমার আলোচনা শেষ করে দেবো। সকলে আমার সঙ্গে গুনগুনিয়ে মুর্শিদের প্রতি ভালোবাসা নিয়ে একটু বলবেন। ওরে মুর্শিদ আমায় যা দিয়েছে, লাহিন্দি আমায় যা দিয়েছে, কেমনে দিব প্রতিদান প্রতিদান। মুর্শিদ আমার জানের জানগ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। ঠিক কিনা? সকলে আমার সঙ্গে মহব্বত নিয়ে বলবেন, ওরে মুর্শিদ আমার জানের জানগ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমার জানের জানগ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমায় যা দিয়েছে, নাহিন্দি আমায় যা দিয়েছে, কেমনে দিব প্রতিদান প্রতিদান। মুর্শিদ আমার জানের জানগ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। নাহিন্দিশা জানের জানগ, নাহিন্দিশা প্রাণের প্রাণ। তুমি মুর্শিদ পরশ রতন, আমরার জীবন আমরার মরণ। ঠিক না? ওরে তুমি মুর্শিদ পরশ রতন, আমরার জীবন আমরার মরণ। মনে চাহে সর্বক্ষণ, মনে চাহে সর্বক্ষণ, গাইতে তাহার গুণগান গুণগান। মুর্শিদ আমার প্রাণের জানগ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। লাহিন্দিশা প্রাণের জানগ, লাহিন্দিশা প্রাণের প্রাণ। অধুন মামুন তোমায় খুঁজে, বাতি নেই ও জাহেরে। কোথায় আছো, কেমন আছো, আছো কার বাসরে। বিপদ কালে না পাইলে,
পদকালে না পাইলে নাগে বড় পেরেশান পেরেশান মুর্শিদ আমার জানের গঙ্গো মুর্শিদ আমরার প্রাণের প্রাণ লাহিন দিশা জানের গঙ্গো লাহিন দিশা প্রাণের প্রাণ আবু মাসাকিন জানের গঙ্গো আবু মাসাকিন প্রাণের প্রাণ বাদশা শাহ জানের গঙ্গো বাদশা শাহ প্রাণের প্রাণ। আমার ভাইরা আমি আর বাড়তেছি না, আপনারা যারা এখানে ভক্ত মুরিদান আছেন, আশিকান জাকেরান আছেন, আমার আলোচনায় যদি অঙ্গভঙ্গিতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন যেন আউলিয়া কেরামের সভাপতি থাকতে পারি, আউলিয়া কেরামের সভাপতি রাসূলের মুহাব্বত নিয়ে যেন জীবন পরিচালনা করতে পারি। আমাকে কবুল করুক, সাথে আপনাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের